আমি শনির্বন্ধ অনুরোধ করব সবাইকে, যারা সত্যিকার অর্থে অস্তিত্ব রক্ষা করতে চান, তাহলে আমি বলবো, অনুরোধ করব, দয়া করে নিজেদের মধ্যে এই হানাহানি বাদ দেন। ওরা যখন মিসাইল হামলা করবে, ওদের জঙ্গি বিমানগুলি যখন আক্রমণ চালাবে, তখন তারা দেখবে না এটা হিজবুত তাওহীদের বাড়ি, এটা চরমোনাইয়ের বাড়ি, এটা জামাতের আমিরের বাড়ি, এটা খেলাফত মজলিসের বাড়ি, দেখবে না। ওরা আমাদেরকে এক পাল্লায় মাপে। এটা মাওলানা মামুনুল হক, ডাক্তার শফিকুর রহমান, হ্যাঁ, তারপরে হলো চরমোনাইয়ের ফয়জুল করিম, হুসাইন মোহাম্মদ সেলিম, এরা তবে এক পাল্লায় মাপে। এরা মনে করে এগুলো সবই মুসলমান, এগুলোর তলে তলে এক, দিনের শেষে সবাই এক। ওদের নবী মোহাম্মদ সাল্লাম, নবী মোহাম্মদ, কোরআন জীবন বিধান, ওদের আল্লাহ। কাজে আমরা তো এর বিরুদ্ধেই আছি। কিন্তু আমরা এখানে কি করি, এই এর দাড়ি নাই, এই মেয়ে মানুষ নিয়ে নামাজ পড়ে, এই হুজুরে আবার এই করে না, এইগুলা নিয়ে আমরা নিজেরা দয়া করে আমার থাকবো, শনির্বন্ধ অনুরোধ থাকবো, বুনিয়াদি ব্যাপারগুলি নিয়ে যেহেতু আমরা এক আছি, তাড়াতাড়ি আমরা তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে যাই। এটার জন্য যত ছাড় দেওয়া লাগে, কি করা লাগে, আমি প্রস্তুত আছি। আমার কথা হচ্ছে এটা, আগামী দিন মাটিও থাকবে না। এই ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে দেখেন না, পরবর্তীতে কি হয়। আমার আশঙ্কা হয় পুরো আরব বিশ্ব খেয়ে ফেলবে তারা, পুরো আরব বিশ্ব। আমাদের বিপদ আছে, কিন্তু মাটিও থাকবে না, দলও থাকবে না, অস্তিত্বই থাকবে না। শিশু, নারী, বাচ্চা যা আছে আপনারও যাবে, আমারও যাবে। এই জন্য আমি মনে করি শনির্বন্ধ অনুরোধ থাকবে, দলাদলি হানাহানি দয়া করে, এই যে মিছিল করে, আমার এলাকায়ও মিছিল করে যে হিজবুত ওই যে রাস্তানা জ্বালাইয়া দাও। আরে ভাই, আমার রাস্তানা জ্বালাইয়া তোমার লাভটা কি? এ রংপুরে আমাদের ভাইদের 6টা বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিলা, কি লাভ হয়েছে? কোনো অন্য জাতির ক্ষতি হয়েছে? এই মুসলমানদের। এই জন্য আল্লাহ যেন এদেরকে বুঝ দেয়, আল্লাহ যেন এদেরকে দেমাগ ঠিক করে দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারা দোয়া করেন। এরা কেমন যেন পাগলের মতো হয়ে গেছে, মাইর খাওয়ার জন্য যেন এরা প্রস্তুত হয়ে আছে।